তন্ময়দা, যে প্রশ্নগুলো ছিল বেশ কিছু প্রশ্ন এখনো একেবারে মানে একদম প্রকটভাবে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। দেবাশিস, প্রথমে কয়েকটা পয়েন্ট বলছি, তাতেই আপনি বুঝে যাবেন বা দর্শকরা বুঝে যাবেন যে সম্ভাবনা কোন দিকে। এই হচ্ছে যে ভোলা ঘোষ, ইনি বলছেন যে আমার কাছে হুমকি ফোন আসছিল একের পর এক। ছেলেও বলেছে। হ্যাঁ, তিনি হচ্ছেন একজন সাক্ষী শাহজাহানের কেসে। তিনি কোর্টে যাচ্ছিলেন, একটা ঘাতক লরি অ্যাক্সিডেন্ট হলো, তিনি প্রাণে বেঁচে গেছেন, তার ছেলে এবং সেই হচ্ছে গাড়ির চালক মারা গেল। কিন্তু লরির চালক বা তার সাথে যিনি ছিলেন তারা হচ্ছে অক্ষত অবস্থায় বাইকে করে পালিয়ে চলে গেল। আর তারপরে কি হলো, এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা হলো যেখানে সিসিটিভিটা নেই, সেই জায়গাতে গিয়ে হলো। তো এইবার হচ্ছে পুলিশ কি করলো, পুলিশ হচ্ছে এখনো পর্যন্ত স্বতঃপ্রণোদিত কোনো কেস শুরু করেনি। তারা অপেক্ষা করছে কালীঘাট থেকে কখন নির্দেশ আসবে, তারপরে তারা কিছু দেখতে পারে। তো এইগুলো যদি ডটগুলো তুমি মেলাতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা একটা মার্ডার হয়েছে। মার্ডারারকে, মার্ডারার হচ্ছে ওই ড্রাইভার যে হচ্ছে এই শাহজাহানের হচ্ছে সাকরেত, আর মার্ডার উইপন কোনটা হচ্ছে লরি। আর এখানে এবার দেখবে মার্ডারে একটা সবসময় লাগবে, নজরুলবাবু আছেন, একটা মেন্স রিয়া বলে। মেন্স রিয়া মানে মোটিভটা কি। এখানে মোটিভ হচ্ছে যে এই ভোলা ঘোষ যাতে সাক্ষী দিতে না পারে তাকে তো মারা হলো। এছাড়া এই যে 3000 কেস রয়েছে কলকাতা হাইকোর্টে জমি লুটের বা এই রেপ কেস বা অন্য রেশন দুর্নীতি, এই এতগুলো কেস রয়েছে, এই সাক্ষীদের কাছে বার্তা দেওয়া যে আর সাক্ষী দেওয়ার জন্য সাহস করো না কোর্টে যেতে, ওই কিন্তু ভোলা ঘোষ করে দেবো, এই ভোলা ঘোষ করে দেবো। কিন্তু ভোলা ঘোষ মৃত্যু হয়নি, সেইটাই জন্যই করা হয়েছে। তার দুর্ভাগ্যবশত তার ছেলের মৃত্যু হয়ে গেছে এবং আরেকজন ড্রাইভারের মৃত্যু হয়েছে, দুজন অলরেডি মারা গেল। তো এইটা হচ্ছে মোটিভ। সুতরাং এইটা কিন্তু এই যে সম্রাট বলছেন সিবিআই এর কাস্টডিতে, তিনি কিন্তু সিবিআই এর কাস্টডিতে নয়। কারণ কি, মনে রাখবেন যে সিবিআই কোনো জেল নেই, সিবিআই এর আন্ডারে কোনো জেল নেই, আর জেলটা নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার। সুতরাং যখন সিবিআই এর কাস্টডিতে থাকে তখন ওই সিবিআই সিজিও কমপ্লেক্সে থাকে। আমি রাজ্য সরকারের জেলে সিবিআই কাস্টডিতে বলছি না, সম্রাট বলছি, আপনি আমার নাম না ধরে বলতে আমি না দাদা। ঠিক আছে, আপনি সম্রাট বললেন, আমি ওটা আবার বলে দিচ্ছি। রাজ্য সরকারের জেলে থাকলে সেখানেও সিবিআই কাস্টডিতে থাকে না। রাজ্য সরকারের জেলেতে যখন কোনো থাকে সিবিআই কেসে, সিবিআই কে কোর্ট থেকে পারমিশন নিতে হয় জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাছাড়া সিবিআই ইভেন জেলে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে পারে না, কারণ এটাই নিয়ম। আরে তন্ময়, আপনি জানেন না কোনো কেস না হলে পোস্টমর্টম হয় না। আপনি বলছেন, তুমি আমার শোনো, আমি আইনের ছাত্র, আমি আইনের ছাত্র, আমি আইনের ছাত্র, তুমি আইন জানো, ঠিক আছে? শুনো না, এবার হচ্ছে যখন সিবিআই এর কাস্টডিতে থাকে যেমন জিজ্ঞাসাবাদ, তখন সিবিআই এর আন্ডারে থাকে। আর আমাদের রাজ্যে জানবেন এমনি হচ্ছে জেলে বসে তারা হচ্ছে, শাহজাহান তো আছেই, আপনারা এই 1 মাসের মধ্যেই দিল্লি ব্লাস্টের সময় দেখলেন যে আমাদের রাজ্য থেকে এনআইএ এসে তদন্ত করছে কি না, জেলে বসে জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছে। তো শাহজাহান হচ্ছে তার সাম্রাজ্য কন্ট্রোল করছে জেলে বসে তার সাগরেতের মাধ্যমে, কারণ সে তৃণমূলের নেতা। আর ওই এটাও আর একটা ডট আছে বলে দিই, যে এটা জানা যাচ্ছে যে ঘাতক লরিটা সেটারও মালিক নাকি সেখানে নাকি তৃণমূলের সাথে যোগ। এতগুলো যোগ দিয়ে দেবাশিস এসে এটা আপনি বুঝতে পারছেন বা দর্শকরা বুঝতে পারছেন যে সম্ভাবনা হচ্ছে এটা একটা মার্ডার হলো। বেশ, আমি আসবো এই সমস্ত প্রশ্ন